আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই একই উদ্দেশ্য নিয়ে রোটারিয়ানরা কাজ করে যাচ্ছে। সিলেটে চতুর্থ জেলা সম্মেলনে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক। 5 জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস, সরকারের সাফল্যের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে জনসভা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিএনপির কেন্দ্র ঘোষিত গণতন্ত্র হত্যা দিবসে পুলিশি বাধার কারণে কালো পতাকা মিছিল করতে পারেনি সিলেট বিএনপি। হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি.কে. ঘোষ জামিনে মুক্ত হয়ে হবিগঞ্জবাসীর দায়িত্ব পালন করার সুযোগ চেয়ে সরকারের প্রতি অনুরোধ। গোয়েনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাজ্যের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুস্থ মহিলাদের জন্য 3 মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন। এবং বিসিএলকে কেন্দ্র করে এখন ক্রিকেট প্রেমীদের ঢল নেমেছে বিয়ানীবাজারে। হাজার হাজার দর্শক উপভোগ করছেন দেশ সেরা ক্রিকেটারদের নৈপুণ্য। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই একই উদ্দেশ্য নিয়ে রোটারিয়ানরা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজসেবী সংগঠনের মধ্যে পৃথিবীর সেরা সংগঠন হচ্ছে রোটারি। 100 বছর ধরে এই কাজটি করে যাচ্ছে রোটারিয়ানরা। আমাদেরকে রোটারির আদর্শে আদর্শিত হলে দেশ আরও এগিয়ে যাবে। সিলেটে 2 দিন ব্যাপী রোটারি আন্তর্জাতিক চতুর্থ জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শুক্রবার সকালে আমানুল্লাহ কনভেনশন সেন্টারে জাতীয় পতাকা ও রোটারি পতাকা উত্তোলন, শোভাযাত্রা, বেলুন, কবুতর উড়ানোর মাধ্যমে জেলা সম্মেলন সিলেটে শুরু হয়। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন রোটারি জেলা গভর্নর রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী। সম্মেলনে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন দিল্লি থেকে আগত রোটারিয়ান রমেশ চন্দন। শান্তি ও দ্বন্দ্ব নিরসন শীর্ষক আলোচ্য বিষয়ের উপর মূল বক্তব্য রাখেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আব্দুল মোমেন। শিক্ষার মান উন্নয়নের চ্যালেঞ্জ ও প্রতিকার বিষয়ে মূল বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। 5 জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস, সরকারের সাফল্যের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে জনসভা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বেলা 2টায় নগরীর কোর্ট পয়েন্টে এই সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, তখন বিরোধী পরাজিত শক্তিরা তা মেনে নিতে পারছেন না। এজন্যই তারা বাংলাদেশ গণতন্ত্রের বিজয় দিবস এই 5 জানুয়ারিতে কালো পতাকা মিছিল করার চেষ্টা করে, কিন্তু সিলেট তথা সারা দেশে প্রশাসন তাদের এই কর্মসূচি রুখে দিয়েছে। সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে পুলিশি বাধার কারণে বিএনপি সিলেটে কালো পতাকা মিছিল করতে পারেনি। কেন্দ্র ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল 11টায় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল বের করার কথা ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকলে পুলিশ তাদেরকে সেখানে দাঁড়াতেই দেয়নি। পরে মহানগরীর দরগা গেট এলাকা থেকে জেলা ও মহানগর বিএনপি কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল করতে না পেরে আম্বরখানার দিকে চলে যান নেতাকর্মীরা। সেখানে গিয়ে পুনরায় মিছিলের চেষ্টা করলেও আবারও পুলিশি বাধায় পড়েন। পরে মিছিল না করেই ছত্রভঙ্গ হয়ে ফিরে যান তারা। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধাকে গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড হিসেবে অভিযোগ করে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। আনন্দ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে মৌলভীবাজারেও গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। দিবসটি পালন উপলক্ষে দুপুরে চৌমোহনা চত্বর থেকে শহরে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেসার আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি হুসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিসবাউর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, তথ্য
ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট রাধা পদদেব সজল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর। এই সময় বক্তারা বলেন, বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতি জনগণ বুঝে গেছে। এর প্রমাণ গত পৌরসভা ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। দেশ আজ গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রবাসীদের নিয়ে গড়ে তোলা ব্যাংকগুলো প্রবাসীদের প্রেরিত অর্থ বৈধ চ্যানেলে পাঠানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে। এতে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে, এমনটাই জানিয়েছেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং বরেণ্য ব্যবসায়ী মাহতাবুর রহমান। সিলেটে এনআরবি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা এবং নতুন শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। বিস্তারিত মঈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নতুন প্রজন্মের বেশ কয়েকটি ব্যাংকের অনুমোদন দিয়েছে সরকার। এদের মধ্যে প্রবাসীদের বিনিয়োগে গড়ে তোলা হয়েছে 3টি ব্যাংক। দেশের ঐতিহ্যবাহী এবং বিদেশি ব্যাংকগুলোর সাথে পাল্লা দিয়ে উত্তম গ্রাহক সেবার মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছে তারা। এরকম একটি ব্যাংক এনআরবি ব্যাংক সিলেটের লালদিঘির পাড়ে তাদের 25তম শাখা চালু করেছে। ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ মেহমুদ হুসাইন সহ প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ। এরপর সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বনামধন্য ব্যবসায়ী এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান জানান, প্রবাসীদের নিয়ে গড়ে তোলা ব্যাংকগুলো প্রবাসীদের অর্থ বৈধ চ্যানেলে পাঠানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে। আপনি হয়তো জানেন যে বাংলাদেশ ব্যাংকে প্রায় $32 বিলিয়ন ডিপোজিট আছে। এর মধ্যে এনআরবিতে প্রেরিত প্রায় $15 বিলিয়ন। এটা আমরা সব ব্যাংক মিলিয়েই প্রচেষ্টা করে যাচ্ছি এবং আমি মনে করি যে প্রবাসীদের যে উদ্দেশ্য যেটা ছিল এটা ইনশাল্লাহ অবশ্যই সাফল্য হবে। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে প্রতিষ্ঠিত এসব ব্যাংক এদেশের অর্থনৈতিক উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করছে এবং বাংলাদেশে এখন বিনিয়োগের অনেক পরিকূল সৃষ্টি হয়েছে। প্রবাসীরা অনেক বাংলাদেশে বিনিয়োগ করতেছে। সরকার প্রায় 100টি ইপিজেডের প্রস্তাব নিয়েছে এবং এই প্রস্তাবতে আমি স্বাগত জানাই এবং এই প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে। পরে নগরীর একটি কনভেনশন সেন্টারে ব্যাংকটির গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকরা। এদিকে চলতি সপ্তাহে মাহতাবুর রহমানের নেতৃত্বে এনআরবি ব্যাংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা গরিব শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য রাষ্ট্রপতির হাতে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে কম্বল তুলে দেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বনাথের আজিজনগরের দারুল হিকমাহ ইসলামী একাডেমিক হিফজ বিভাগ ও নিবন্ধনকৃত এতিমখানার 8ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে বই, খাতা ও পোশাক বিতরণ করা হয়েছে। সেই সাথে প্রবাসী ইসলামী চিন্তাবিদ, শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক, কলামিস্ট ও যুক্তরাজ্য প্রবাসী আবু সুফিয়ান। একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে ও মোহাম্মদ রায়হান আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম, রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর হোসেন, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী আবু হুরায়রা সাদ মাস্টার, মোহাম্মদ মাকসুদ আহমদ, স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন, বিশ্বনাথ আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক মাওলানা আব্দুর রহিম। এর আগে সংবর্ধিত অতিথির সম্মাননা ক্রেস্ট এবং শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা ও পোশাক বিতরণ করা হয়। সিলেট নিউজে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন, হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি.কে. গৌস জামিনে মুক্ত হয়ে হবিগঞ্জবাসীর দায়িত্ব পালন করার সুযোগ চেয়ে সরকারের প্রতি অনুরোধ। গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাজ্যের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুস্থ মহিলাদের জন্য 3 মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন। এবং বিসিএলকে কেন্দ্র করে এখন ক্রিকেট প্রেমীদের ঢল নেমেছে বিয়ানীবাজারে। হাজার হাজার দর্শক উপভোগ করছেন দেশ সেরা ক্রিকেটারদের নৈপুণ্য।